আজ শোনাবো কিছু কুচুটে পাবলিকের মন্তব্য। তারা বলে আমি নাকি কম দামে প্রোডাক্ট ইউজ করি, তা আবার 50-100 টাকা দামের বাজার থেকে কেনা, সেটা দিয়েই নাকি আবার ব্রাইড সাজে, আবার নিজেও সাজি। ভাবা যায়! এরপর নাকি আমি রোজ দিন মেকআপ করি, যার কারণে নাকি আমার মুখে এত ব্রণ উঠেছে। তবে এসব মন্তব্য কিন্তু আমার কোনো ব্রাইড বা কোনো ক্লায়েন্ট করেনি। যারা আমার কাছ থেকে মেকআপ করো, তারা কখনো এই ধরনের মন্তব্য কিন্তু আমার সামনে বা পিছনে কখনোই করেনি। তারা জানে আমি কি ধরনের প্রোডাক্ট ইউজ করি, আর আমার মেকআপটা কতটা সুন্দর হয়, আর কতটা গ্লো করে, আর কতটা লং লাস্টিং করে। তাই তোমরা অযথা কেউ গায়ে মাখবে না। এটা কিছু কিছু পাবলিকের জন্য রয়েছে যারা এসব ধরনের মন্তব্য করে আছে। তো আমি বলি কি, তোমরা যেহেতু এই মেকআপ করোনি আমার কাছ থেকে, তো অযথা এই ধরনের মন্তব্য করবে না। বিশেষ করে আমার পিছনে এই ধরনের কথাবার্তা বলবে না। যদি কখনো আমার কাছ থেকে মেকআপ করো বা দেখো যে সত্যি আমি কম দামি প্রোডাক্ট ইউজ করি আর মেকআপটা খারাপ হয়েছে, হ্যাঁ, বা কোনো রকম স্কিনে প্রবলেম হয়েছে, তবেই বলো। আর অযথা মেকআপ না করে, ফালতু বকর বকর না করে নিজের কাজে ধ্যান দাও। তো যাই হোক, এটা কোনো ধরনের আমার ক্লায়েন্টের মন্তব্য না। তো আমার আজকের ক্লায়েন্ট হলো পূজা। ওরও নাম পূজা, আমারও নাম পূজা। যাই হোক, তো ও আমাকে 1 সপ্তাহ আগে বুকিং করে। আর লোকেশন কিন্তু খুব কাছাকাছিই ছিল, পুন্ডিবাড়ি, দিনেশ্বরী। তো দিনেশ্বরী, তো যারা পুন্ডিবাড়িতে থাকো তারা দিনেশ্বরী জায়গাটা চেনো। তো সেখানেই ছিল। তো আমাকে কল টাইম দিয়েছিল হচ্ছে 12:30। তো আমি ওদের বাড়িতে পৌঁছোই হচ্ছে 1টার দিকে, প্রায় 12:30 1টা ওরকমই বাজে আর কি। তো গিয়ে কিন্তু আমি ওর মেকআপটা শুরু করে দিই। তো ও আমাকে বলছিল যে খুব তাড়াতাড়ি হচ্ছে কি বসাটা, মানে মেকআপ করাটা, যে যেহেতু ওর লগ্ন ছিল 6টার দিকে। তো আমি বলছিলাম যে হ্যাঁ তুই বস, আমি না হয় একটু লেট করে ধীরে ধীরে করব, তাও কোনো ব্যাপার না, কিন্তু তোকে আমি অনেক আগেই ছেড়ে দিব, তোর লগ্নর আগেই ছেড়ে দিব। তো বললো ঠিক আছে। তো বসে পড়লো। তার আগে কিন্তু আমাকে ওর হচ্ছে শাড়িটা দেখায়, যে ওর কী কালারের শাড়ি নিয়েছিল। তো শাড়িটা দেখে একটু অবাক হয়ে যাই। সবাই তো বিয়েতে লাল কালারের শাড়ি পরে, আর ও কিন্তু একটু অন্যরকম শাড়িটার কালার নিয়েছিল, লাল হলুদ কম্বিনেশন কালার। আর আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে এই কালারের শাড়িটা পরিয়ে জানি না কীরকম লুক আসবে না আসবে। আর বাঙালি ব্রাইডদের কিন্তু লাল শাড়িতে একটু বেশি ভালো লাগে। তো প্রথমে একটু ওর শাড়ির কালারটা নিয়ে একটু টেনশন হলে পরেও, কিন্তু পরবর্তী যখন লুকটা আমি কমপ্লিট করি, তারপর কিন্তু আমার একদমই আমি খুব খুশি হই যে না, কালারটা তুই ঠিকই চুজ করেছিস, খুব ভালো মানিয়েছে তোকে। আর ও কিন্তু খুব হ্যাপি হয় যে লুকটা ওর খুবই পছন্দ হয়েছিল। আর ওর মেকআপ সম্বন্ধে কিন্তু সেরকম কোনো ডিমান্ড ছিল না ওর। ও আগেই আমাকে বলে দিয়েছিল যে তুই তোর মতো করে সাজা। তবে ও একবার বলেছিল যে আমাকে একটু কলকা বেশি করে করে দিস, আমার কলকা খুবই পছন্দ। তো হ্যাঁ, আমার কিন্তু ব্রাইড সাজাতে গেলে আমার কলকাটাই হলো মেন। আমার কলকা করতে খুবই ভালো লাগে। তাই আমি কিন্তু ওকে আমার পছন্দ অনুযায়ী কিন্তু কলকার ডিজাইন করে দেই। আর ওর সেরকম কোনো কলকার ডিজাইন চুজ করা ছিল না, সব আমার উপর ছেড়ে দিয়েছিল। আজকের ব্রাইড কিন্তু আমার খুবই মিষ্টি একটা ব্রাইড, ঠিক আছে? ওকে আমি তুই তুই করে বলার কারণ হচ্ছে, অনেকে ভাববে যে তুমি ব্রাইডের সঙ্গে তুই তুই করে কথা বলো, তা কিন্তু না। ও আমার হচ্ছে ফ্রেন্ড, ও আমার কলেজের ফ্রেন্ড। তো আমাকে অনেক প্রায় 1 বছর আগেই কিন্তু জানায় যখন ওর বিয়ে ঠিক হয়। তবে কিছু কারণবশত বিয়েটা খুব তাড়াতাড়ি এগিয়ে আসে, যার কারণে ও টাইম পায়নি। তাই আমাকে 1 সপ্তাহ আগেই জানায় যে আমাকে সাজাতে হবে নভেম্বরের 18 তারিখ। তো আমি ভাগ্যক্রমে সেদিন ফাঁকা ছিলাম, যার কারণে কিন্তু আমি সাজাতে পেরেছি। নয়তো হয়তো বা সাজাতেই পারতাম না অন্য কোথাও বুকিং থাকলে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে মেকআপটা কমপ্লিট করে ফেলি। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর লুকটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবে। আর তোমরাও যদি আমার কাছে সাজতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে বুকিং করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই, তাই তোমরা ইনবক্সের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো নিজেদের স্পেশাল দিনে সাজার জন্য। আর আর আসি আসল কথায়। কিছু কুচুটে পাবলিক আছে যারা আমার পিছনে বলে পূজা মেকআপ আর্টিস্ট, ও না ভালো সাজায় না, ও না কম দামে প্রোডাক্ট ইউজ করে, তাও আবার 50-100 টাকা দামের। অথচ তারা কিন্তু আমার কাছে কখনোই সাজেনি, ঠিক আছে? কিন্তু তারা বলে যে আমি নাকি 50-100 টাকার প্রোডাক্ট ইউজ করি, তাও আবার ব্রাইডকেও সাজাই, আবার নিজেও সাজি। আচ্ছা তোমরাই বলো তো, যদি আমি 50-100 টাকার প্রোডাক্ট দিয়ে আমি ব্রাইডকে সাজাই, তো এই ধরনের লুক আসবে? তোমরা বলো, তোমরা নিজেরাই বলো, 24 ঘন্টা লং লাস্টিং করবে মেকআপটা?
আর তোমরা যারা আমার কাছ থেকে মেকআপ করেছো বা মেকআপ অনেকবার করেছো, তারা একটু কমেন্টে জানিয়ে যাবে যে সত্যি কি আমি তোমাদের কম দামে প্রোডাক্ট ইউজ করি বা তোমাদের স্কিনে কোনো প্রবলেম হয়েছে কি না, একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবে। তো বল, কেমন হয়েছে সাজানোটা? ভালো। পছন্দ হয়েছে তো? আচ্ছা, তোমরা সবাই দেখে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এই লুকটা। আর ব্রাইট কিন্তু একটু ইউনিক টাইপের শাড়ি কিনেছে, মানে কালার, তো দেখে জানিও।